হ্যালো বন্ধুরা। আহ, কালকে ভিডিওটা তোমরা নিশ্চয়ই অনেকে দেখেছো। আমার যারা সাবস্ক্রাইবার এবং বন্ধু তারা নিশ্চয়ই দেখেছো। তো আজকে তো কি বলবো বলো, সবই বুঝতে পারছো। যে এবার খালি তোমরা বলো যে আমার অ্যানালাইসিস মিললো কি মিললো না, বলো। দেখো নিফটি দেখো, একদম যা বলেছিলাম কালকে, আমি কি বলেছিলাম নিফটিতে দেখো। আর এদিকে ব্যাঙ্ক নিফটিতেও দেখো, দেখো ব্যাঙ্ক নিফটিতে দেখো, দেখো কত বড় ক্যান্ডেল করে দেখো। একদম দেখো যে সেই লেভেল, যে লেভেল দেখো টানা ছিল, এই যে বারবার দেখিয়েছে এই লেভেল। কি বলেছিলাম আমি ব্যাঙ্ক নিফটিতে, আমি কি বলেছিলাম যে বন্ধুরা ব্যাঙ্ক নিফটি কালকে দেখো যখন ও এইখানে এই যে কালকে ক্যান্ডেলটা এত বড় করে এখান থেকে মুভ করলো ওপরের দিকে, আর ঠিক ট্রেন লাইনকে ব্রেকআউট দেওয়া সত্ত্বেও দেখো ব্রেকআউটের নিচে এসে কিন্তু ক্লোজ করলো। হ্যাঁ, এই যে আমরা বলি না, আমরা শুনি না, অনেক সময় অনেক ভিডিওতে দেখি শুনি, অনেকে বলে না যে ক্যান্ডেল কথা বলে। হ্যাঁ বলে, ক্যান্ডেল কথা বলে ঠিকই, কিন্তু সেই কথা কি বলছে সেটা বুঝতে গেলেও তো পড়তে হবে, আর পড়তে গেলেও তো জানতে হবে যে আমি কিভাবে পড়বো। তবে তো আমি বুঝবো, জানতে পারবো যে হ্যাঁ ক্যান্ডেল কথা বলে, ক্যান্ডেল না এই বলছে। অনেকে কি সুন্দর বলে, দেখবে আমিও মাঝে মধ্যে দেখো ভিডিও, সবাই সবারটাই দেখে, অন্যেরটা দেখে। আর এখন তোমরা হয়তো আমার দেখছো, আমিও তো কারো না কারো দেখেছি। তো সুতরাং ওটা কথা না, সবই মানছি যে শুধু কালার দেখলে হয় না, ক্যান্ডেল পড়তে হয়, এরকম কথা বহুবার আমিও শুনেছি। কিন্তু কেউ কি কখনো আমাদের এটা বুঝিয়েছে? আমিও যখন নতুন এখানে কাজ করতে এসেছিলাম এই ফিল্ডে, প্রচুর ভিডিও ঘেটেছি, প্রচুর, মানে আর কি বলবো, তর্ক বিতর্কের ব্যাপারে আমি যেতে চাইছি না। কিন্তু কেউ কি বলেছে একবার পরিষ্কারভাবে? কেউ কি বলে বলো? আমি কিন্তু বারবার বলছি যে, আমিও বলছি হ্যাঁ ক্যান্ডেল কথা বলে, প্রত্যেকটা ক্যান্ডেলের পেছনে কাহিনী আছে, সেটাকে পড়তে হয়, পড়তে পারলে, বুঝতে পারলে সঠিক অ্যানালাইসিস নেওয়া যায় এবং ট্রেডিংও সঠিক হয়। কিন্তু এটা করব কিভাবে আমরা? বন্ধুরা আমি আবার বলছি, আমি এই চ্যানেলটা করেছি শুধুমাত্র এই জন্যই যে আমি নিজে সত্যি খুব ক্ষতিগ্রস্ত হয়েছি এই ফিল্ডে কাজ করতে এসে, এবং ভীষণভাবে কি বলবো, অনেক জায়গাতে আমি মানে হয়েছি। যাই হোক, বলতে চাইছি না ভিডিওর মধ্যে। তো খুব তখন আমি ঠিক করেছিলাম, আমি তো গিভ আপ করে দেবো, ঠিকই করেছিলাম যে এই লাইনটা ছেড়ে দেবো। তবে একটা সময় মনে পড়লো যে না, আমি আরও অনেককে দেখেছি যারা এই লাইনে কিছু না কিছু করছে, অনেকে এস্টাবলিশড, অনেকে স্ট্রাগল করছে। তো আমি দেখলাম যে লড়াইটা যখন চলছে দেখি কী হয়। তো এখন যার জন্য আমার কোনো মেন্টর নেই, আমি নিজেই মার্কেটকে আমার মেন্টর বানিয়েছি। মার্কেটই আমার গুরু, মার্কেটকে ফলো করেই আমি কাজ করছি, একা করছি। ওই জন্য আমি বারবার বলি যে বিগিনার, আমি নিজেও একজন বিগিনার, বিগিনার বিকাশ আমার চ্যানেলের নাম, তোমরা জানো। তো আমি চাই যারা বিগিনার আছো তোমরা, আমার থেকে ছোট বয়সে বা বড়, যেরকমই হও, যে তারা আমি যে ভুলগুলো এতদিন করে এসেছি না, বা এখনও হয়তো করছি, তোমরা আমার ভিডিওটা দেখে যদি কোনো তথ্য পেয়ে যদি মনে করো আরে উনি তো এই জায়গাটাই ভুল করছেন, তাই জন্য এই স্টেটটা ওনার লস হয়েছে, অমুক হয়েছে, তাহলে সেক্ষেত্রে কী হবে, তোমাদের অনেক সুবিধা হবে, নিজেদের তোমরা এখান থেকে অনেকটা নিজেরা মডিফাই করে নিতে পারবে তোমাদের ট্রেডগুলোকে, তোমার, তাই না? তো সেই জন্যই কন্টেন্ট করা, কোনো রকম কোনো রেকমেন্ডেশন করার জন্য নয়, বা আমি কোনো নির্দেশও দিচ্ছি না তোমাদের কাউকে। তোমরা তোমাদের মতন করে অ্যানালাইসিস করবে, আমার অ্যানালাইসিসের সাথে মিলিয়ে দেখো মিলছে কিনা, ঠিকঠাক হচ্ছে কিনা, নেবার হলে নেবে, না নেবে তোমাদের ব্যাপার, ঠিক আছে? তারপরে তোমরা ট্রেড করো বা যা খুশি করো। তো যাই হোক, এবারে আসি, কথাতে আসি, আসল এতে আসি। তো অ্যানালাইসিসটা আমি এবার কী করবো, কী বলেছিলাম বলো? আগের দিন তো বারবার বলেছিলাম যে বন্ধুরা দেখো কীরকম এই যে ক্যান্ডেল কথা বলে, কি বুঝিয়ে দিল এখানে, এই এত বড় একটা ক্যান্ডেল নিচে সারাদিন পড়েছিল, মার্কেট ক্লোজ হওয়ার আগে দেখো এখান থেকে দুম করে তুলে দিল ওপরে, দিয়ে একদম ট্রেড লাইনকে ক্রস করে দিয়ে চলে গেল ওপরে, কিন্তু ক্লোজ কোথায় করলো? নিচে। আমি কালকে ভিডিওতে যার জন্য কী বলেছিলাম যে বন্ধুরা এই ফাঁদে পা দিলে কিন্তু পস্তাতে হবে। কারণ আমি বারবার বলছি যে যতক্ষণ না ব্যাঙ্ক নিফটি এই যে ট্রেন লাইনটা আমি টেনেছি, আকাশি কালারের এই ট্রেন লাইনটা আমি টেনেছি, এই ট্রেন লাইনের উপরে ডেইলি টাইম ফ্রেমে বা ডেইলি চার্টের একটা ক্যান্ডেল যতক্ষণ না এই ট্রেন লাইনের উপরে ক্লোজ করছে ততক্ষণ পর্যন্ত আমার ব্যাঙ্ক নিফটিতে আপসাইডের কোনো ভিউ নেই। আমি এত জোর দিয়ে কেন বলছি? কিছুটা হলে শিখেছি, এখনও শিখছি, বুঝতে পারছি। এবার তুমি লাস্ট এক মাসের আমার ভিডিওগুলো দেখো, প্রত্যেকটাতে আমার অ্যানালাইসিস দেখো, একটাও ফেল হয়েছে। যা বলেছি অ্যাজ ইট ইজ তাই হয়েছে। কেন? তার মানে এটা এর মানে কি বোঝালো? এর মানে হচ্ছে তার মানে আমি অ্যানালিসিসটা সঠিক, বোধহয় সঠিক করছি। সেই জন্যই ব্যাঙ্ক নিফটি সেই মতো ট্রেড করছে। আমি ব্যাঙ্ক নিফটিকে ট্রেড করাচ্ছি না। ওরা যেটা করতে পারে বলে আমার মনে হচ্ছে এটা সম্ভাবনা, প্রবাবিলিটি। আমি সেটা আগে থেকে গেস করতে পারছি, পড়তে পারছি, বুঝতে পারছি বলে তাই আমি সেটা, সেই ভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমার ভালো লাগছে, আমার খুব ভালো লাগছে। তোমরা যে অনেকে দেখছো, অনেক ভিউজ হচ্ছে, অনেক সাবস্ক্রাইব হয়েছে চ্যানেলে। ১ দিয়ে শুরু হয়েছিল, এখন ২৫৮টা হয়ে গেছে। আমার কাছে এটা বিরাট বড় প্রাপ্তি, বিরাট বড় প্রাপ্তি। এই জন্য প্রত্যেকটা আমার চ্যানেলের প্রত্যেকটা সাবস্ক্রাইবার বন্ধুদের আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাই, আমি মানে অন্তর থেকে ধন্যবাদ জানাই। আমি খুব খুশি। হ্যাঁ? তো এক থেকে যদি ২৫৮ হয়, একদিন লক্ষ লক্ষ হয়তো সাবস্ক্রাইবার হবে, আমার চ্যানেলে হয়তো সদস্য হবে। তো যাই হোক, বিষয়টা হচ্ছে যে বন্ধুরা সেই জন্য আমি বারবার তোমাদের সাবধান করছি, আমি নিজেকে সাবধান করছি। আমি নিজেকে সাবধান করছি এই জন্য যাতে তোমরা আমার দেখে সাবধান হতে পারো।
যে এ দেখাচ্ছে এ উপরে যাবে না, যদি ব্যাঙ্ক নিফটি ওপরে যেত না তাহলে আগের দিন মানে গতকালকেই ট্রেড লাইনের উপরে ক্লোজিংটা দিত, বারবার যেটা আমি বলছি। দেখো ওপরে গেল, ব্রেকআউট দিল, সোজা আমরা যেটাকে ফলস ব্রেকআউট বলি, ব্রেকআউট দিল, দিয়ে দেখো সোজা নিচে দিয়ে ট্রেড লাইনের নিচে এসে ক্লোজিং দিল। তাই জন্যই কালকে আমি বললাম যে বন্ধুরা আমার কিচ্ছু বলার নেই, বলেছিলাম না যে আমার কিচ্ছু বলার নেই। আমি কি বলেছিলাম, আজকেও আমি আমার যে স্ট্র্যাটেজি সেই আগের দিনের স্ট্র্যাটেজি আমি আজকে ফলো করবো, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, ব্যাস এটাই হচ্ছে আজকে আমার স্ট্র্যাটেজি। দেখো আমি আজ তাই করছি, আমি কিন্তু কোনো ট্রেড নিইনি। অবশ্য তোমরা জানো আমি বলেছি যে আমি অ্যানালাইসিস করি ঠিকই, কিন্তু আমি এখনও অপশানে খুব একটা ট্রেড করি না, খুব শখে হয়তো মাঝে মধ্যে দু একটা করি। তো যাই হোক দেখো ব্যাঙ্ক কী বলবো বলো, ব্যাঙ্ক নিফটি তাহলে বলবো আমার কথা রেখেছে। আমি কি বলেছিলাম বন্ধুরা, এই যে লেভেলটা, এই যে লোটা, বারবার বলছি যে ব্যাঙ্ক নিফটি এই যে উপরে উঠে গেল এখানে ক্লোজ করলো, আমি কিন্তু স্যাটিসফাইড নই। বারবার তোমাদের আমি বলেছি ভিডিওটা চালিয়ে দেখো কেন স্যাটিসফাইড নই। আমি বললাম দেখো নিফটি ঠিক আছে, নিফটি আমার ফুলফিল করেছে, কিন্তু ব্যাঙ্ক নিফটি কী করলো, নিফটির ব্যাপারে পরে আসছি আমি। ব্যাঙ্ক নিফটি কী করলো না, উপরে গিয়ে ক্লোজ করে দিল। আমি কি বললাম যে না, ব্যাঙ্ক নিফটি এখনও রিট্রেসমেন্ট বাকি আছে। দেখো এখনও কারেকশান ব্যাঙ্ক নিফটি বাকি আছে, আমি ভিডিওতে বলেছি বারবার। আমার মন কিন্তু স্যাটিসফাইড নয়। আমি বলেছি বন্ধুরা বারবার ভিডিওতে যে আমার মনে হচ্ছে এই যে লোটা আগের আছে না, এই লোটার কাছে ব্যাঙ্ক নিফটি আসা উচিত ছিল, কিন্তু ব্যাঙ্ক নিফটি কী করলো, এখান থেকে ঘুরে গেল, এই যে এখান থেকে ঘুরে গিয়ে ওপরে গিয়ে ক্লোজ করে দিল। কিন্তু আমি বারবার কালকে বলেছি যে বন্ধুরা আমি একদম স্যাটিসফাইড নই, কারণ আমার মন বলছে ব্যাঙ্ক নিফটিকে এখানে আসতেই হবে, কারণ ব্যাঙ্ক নিফটির যে কারেকশান আরও যতটা দেওয়ার কথা মানে ছিল, আমার অ্যানালাইসিস করে মনে হচ্ছিল, আমার ব্যক্তিগত ব্যাপার, আমি আমার মতো করে অ্যানালাইসিস করছি, সেটা সেই ভিউটা তোমাদের কাছে শেয়ার করছি, যে ব্যাঙ্ক নিফটি আরও যতটা কারেকশান হওয়া দরকার ছিল, উচিত ছিল, ব্যাঙ্ক নিফটি সেই অনুপাতে কারেকশান দেয়নি। ওই জন্য আমি প্লিজ ছিলাম না। ও যতই উপরে উঠে যাক আমি বিশ্বাস করিনি, আমি জানতাম ভরকি দিচ্ছে, এ ট্র্যাপ করছে, বায়াসদের ট্র্যাপ করছে, বায়াসদা ঢুকবে, ব্যাস সঙ্গে সঙ্গে সব নাটক শেষ। আর দেখো আমি কি বলেছিলাম, যে আমি চাইছি বন্ধুরা, আমি চাইছি আমি যদি এখানে ট্রেড করি তাহলে আমি যে লেভেলে ট্রেড করবো, আমার তো একটা লেভেল আছে, আমি তো একটা স্ট্র্যাটেজিকে ফলো করি, আমি তো একটা সেট আপে কাজ করি, প্রসেসকে ফলো করি, আমারও কিছু রুলস আছে যেগুলোকে মেনটেন করি। তো সুতরাং ধরো আমি যে লেভেলে ট্রেড করবো, আমি ঠিক করেছি কি যে এই লেভেলটা আসলে আমি এখানে এন্ট্রি নেবো, তা যতক্ষণ এই লেভেলে না আসছে আমি তো এন্ট্রিতে ঢুকবো না। তো আমি কালকে জন্য বারবার বলেছিলাম যে বন্ধুরা আমি চাইছি ব্যাঙ্ক নিফটি অন্তত এই লেভেলের কাছাকাছি আসলেও হবে, না টাচ করলেও হবে। আজকে তো দেখো একদম মানে জানা মনে হচ্ছে লক্ষ্মণ রেখা টেনে দিচ্ছি আমি, দেখো ঠিক এইখানে এসেই দেখো সাপোর্ট নিল আর এখানেই ক্লোজ করলো। খুব ডেঞ্জার ব্যাপার কিন্তু, যে জায়গাটা ক্লোজ করেছে ব্যাঙ্ক নিফটি আজকে, খুব সাবধান বন্ধুরা, ভীষণ ভীষণ সাবধান। ট্রেডিং করো, নিশ্চয়ই করবে, তোমাদের ব্যাপার, তোমরা কেন করবে না, আমি তো কেউ নই না বলার বা হ্যাঁ বলার, আমি কোনো উপদেশ দিচ্ছি না, আমি কোনো রেকমেন্ড করবো না, আমি বারণও করবো না, শুধু বলবো সাবধান। কারণ সেবি গাইডলাইন অনুযায়ী অনেক কিছু সরাসরি বলা যায় না, তাই বলতে পারছি না, কিন্তু এইটুকুনি জানি সেবি এবং সেবির টিম তারা চেষ্টা করছে নতুন যারা আসছে এই লাইনে এখানে কাজ করতে, তারা যেন বেশি লস না করে, তারা সেই জন্য অনেক রকমভাবে চেষ্টা করছে নতুনদের সহযোগিতা করার। তা আমি সেইটাই মাথায় রেখে আমিও তোমাদের বলছি যে প্লিজ সেবির গাইডলাইনকে মাথায় রেখে, তাদের সাবধানবাণীকে মাথায় রেখে সাবধানে কাজ করো, তাড়াহুড়ো করে না। ট্রেডিং কোনো দিন বন্ধ হবে না, আমরা একদিন এই পৃথিবী ছেড়ে চলে যাব, কিন্তু পৃথিবী যতদিন বেঁচে থাকবে ট্রেডিং চলতেই থাকবে, শেয়ার মার্কেট বন্ধ হবে না। তো তাড়াহুড়োর কিছু নেই, শেখার প্রয়োজন আছে, একটু শেখার প্রয়োজন আছে, শিখতে পারলে মজা হি মজা। তো দেখো পুরো যেন মনে হচ্ছে লক্ষ্মণ রেখা টেনে দিচ্ছি, দেখেছো একদম এই ব্লু কালারের ট্রেন, দেখো একদম এই লোতে এসে টাচ করে ক্লোজ করে দিল। আমি কালকে বারবার বলেছি যে আমি চাইছি একটা ব্যাঙ্ক নিফটি আর একবার এখানে আসুক, এটা আমি চাইছি, তবে আমি যদি ট্রেড করি তবে তো আমার লেভেল হলো, এই যে লেভেল হলো, এবার আমার এখানে এবার ট্রেড করবো কি করবো না কি করবো, এবার তো অ্যানালাইসিস করে আমি দেখবো, তোমাদের বলবো, ঠিক আছে? এখন দুদিন হাতে সময় আছে, কালকে আমি আবার ভিডিও নিয়ে আসবো, আজকে একটু অ্যানালাইসিস করবো ভালো করে, আজকে জাস্ট ডেলি একটা বলার আছে, সেটা আমি বলে দেওয়ার জন্য আজ ভিডিওটা করছি, কালকে দুর্দান্ত একটা ভিডিও আবার একটু করে নিয়ে আসবো আমি পুরো ভালোভাবে, আমি আর একটু ভালোভাবে কী হতে পারে সোমবার থেকে আগামী সোমবার থেকে মার্কেট আমার কী ভিউ সেটা আমি অ্যানালাইসিস করে তোমাদের জানাবো। তো দেখো ব্যাঙ্ক নিফটি নিচে নেমে এলো, একদম এই লেভেলে মিটে গেল, তার মানে আমার অ্যানালাইসিস মিললো, ও যেতে পারলো না উপরে, অর্থাৎ বোঝা গেল আজকেও ব্যাঙ্ক নিফটি উপরে যেতে পারলো না, তার মানে আমি যে ওয়েট অ্যান্ড ওয়াচ স্ট্র্যাটেজিকে পালন করছি একেবারে সঠিক। আমি যদি উল্টোপাল্টা এইভাবে ট্রেড করে নিতাম তাহলে আমি লস করতাম। সেরকমই ধরো আমি এবার চলো এবার নিফটিটাও দেখাই তোমাদের, নিফটি তো আমি কী বলেছিলাম, কালকে ভিডিওটা খুলে দেখো বন্ধুরা, দেখলেই বুঝতে পারবে, মিলিয়ে নাও তাহলেই বুঝতে পারবে। নিফটিতে কী বলেছিলাম, নিফটি দেখো আগের দিন কী করলো, এইখানে ক্লোজ করলো, এই দেখো এই যে নিফটি, এই যে আগের দিন 5 তারিখে দেখো এইখানে ক্লোজ করলো, এত অবধি হাই মেরেছিল 24,854 অবধি হাই মেরে দেখো 24,773 পর্যন্ত ক্লোজ করেছে। আমি কি বললাম যে নিফটি কিন্তু ঠিক আছে, নিফটির জায়গা আমি বলেছি, দেখো বলেছি
এরপরও আমি আরও কয়েকটা কথা বলেছি নিফটিতে। কি বলেছি? যে আমি বললাম বন্ধুরা ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে আমি যেমন স্যাটিসফাইড নই, আমার মন বলছে ব্যাঙ্ক নিফটি আমার ওই যে লেভেলটা আমি দেখালাম ওই লেভেল পর্যন্ত আসলে খুব ভালো হয়, তাই আমি ওয়েট অ্যান্ড ওয়াচ করবো, আমি কোনো ট্রেড করবো না। তার পাশাপাশি আমি চাইছিলাম যে নিফটি যেরকম পজিশন আছে এই পজিশনে থাকলে ভালো হয়, আমি কখনোই চাইবো না দুমদাম করে নিফটি পড়ে যাক, কারণ আমি তো একা ট্রেড করছি না, লক্ষ লক্ষ কোটি কোটি লোক এই লাইনে এই ফিল্ডে কাজ করছে, অনেকে অনেক রকম ক্ষতি হতে পারে, ঠিক আছে? কিন্তু আমি আমার কথা ভেবে বলছি, যেহেতু আমি একজন ট্রেডার, আমি একটা আলাদা একজন ব্যক্তি, সেই হিসেবে আমি চেয়েছিলাম কি, আমি বারবার ভিডিওতে বলেছি, দেখো চালিয়ে ভিডিওটা, যে আমি চাইছি নিফটিও এই যে লেভেলটা তোমাদের দেখিয়েছিলাম মনে আছে, দেখো আমি লেভেল কিন্তু চেঞ্জ করিনি, 24,450-51, আমি বারবার বলেছি যে আমি চাইছি নিফটি আর একবার এই লেভেলে আসুক। দেখো কালকে ভিডিওটা দেখে নাও তোমরা ভালো করে, তাহলেই বুঝতে পারবে। বারবার আমি বলেছি যে বন্ধুরা আমি চাইছি যে নিফটি আর একবার এই লেভেলে আসুক। জানি অনেকটা উপরে আছে, কিন্তু নিফটি ব্যাঙ্ক নিফটি মার্কেটের কাছে এটা কোনো ব্যাপারই না, ওদের যা মর্জি ওরা যা খুশি করতে পারে, আমরা কিছুই করতে পারবো না, আমাদের কারো কিছু করার নেই। ওই জন্য মার্কেটের সঙ্গে কখনো দাদাগিরি করতে নেই, হ্যাঁ, খবরদারি করতে নেই, কোনো জোর জবরদস্তি করতে নেই। তো দেখো আমি যা চেয়েছিলাম, যেন মনে হলো নিফটি আর ব্যাঙ্ক নিফটি আমাকে খুব ভালোবাসে এবং আমার কথা রাখার জন্য দেখো আমি যা বলেছি তাই করলো। বিষয়টা কিন্তু তা নয়, এটা আমার অ্যানালাইসিস, এটা আমি শিখেছি, সেই জন্য আমি বলতে পেরেছি। একটা জাস্ট প্রবাবিলিটি কথা তোমাদের বলেছিলাম যে আমার খুব ইচ্ছা বন্ধুরা যে ব্যাঙ্ক নিফটি না এই নিফটি এই লেভেলটা পর্যন্ত 24,451 এই যে লেভেলটা আমি যে ড্র করছি এই লেভেলটা পর্যন্ত একবার আসুক, তাহলে খুব ভালো হয়। আর দেখো নিফটিও আমার কথা রাখলো, এই লেভেল পর্যন্ত এলো, আর ওদিকে ব্যাঙ্ক নিফটিও আমার কথা লাগলো, আমি যে লেভেল চেয়েছিলাম সেই লেভেল পর্যন্ত এলো, দুজনেই এক সেম জায়গায়। তার মানে আমি যা অ্যানালাইসিস করছি, যা বলছি, ব্যাঙ্ক নিফটি অক্ষরে অক্ষরে তা পালন করছে। তার মানে নেক্সট দিন সোমবার থেকে কী হবে সেই ভিউটা আমি যখন এখানে দেবো, বা আমার যে ভিউ যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো, তাহলে বুঝতে পারছো, তাহলে 99% চান্স আছে, 99% চান্স আছে, এই প্রবাবিলিটি আছে, এটা আমার অ্যানালাইসিসটা সঠিক হবার। কারণ এটা যদি সঠিক হয় তাহলে ওটাও হতে পারে, তবে হ্যাঁ গ্যারান্টি নয়, নাও হতে পারে, ঠিক আছে? কখনো কখনো আমারও তো ফেল হয়ে যেতে পারে অ্যানালাইসিস, তাই না? তো যাই হোক, তো সেটা আমি কালকে আমি অবশ্যই ভিডিও নিয়ে আসবো, দারুণভাবে ভিডিওটা করবো, ভিডিওটা জানাবো। আজকে জাস্ট এইটুকুনি একটু বলার জন্য যে দেখলো তাহলে কী হলো এইবার, তাহলে বুঝতেই পারছো অ্যানালাইসিসের মধ্যে খুব একটা ভুল আমার কিছু নেই বন্ধুরা। আর আমি এখানে বেশি কিছু বাড়ালাম না, শুধু আরও কয়েকটা কথা বলে দিই যে নিফটি ঠিক জায়গা আছে। এখন একটা জিনিস বন্ধুরা, যেটা হচ্ছে দেখতে হবে যে সোমবার যখন মার্কেট ওপেন হবে, নিফটি হতে পারে একটা গ্যাপ আপ মারতে পারে, আর নিফটি যদি গ্যাপ আপ মারে ব্যাঙ্ক নিফটি তো বসে থাকবে না, ব্যাঙ্ক নিফটিও গ্যাপ আপ মারবে, একটা গ্যাপ আপ হওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ এই লেভেলে ধরো আমি যেমন মনে করছিলাম এই লেভেলে আসুক তারপর টেপ করবো, কিন্তু একটা কিছু তো কন্ডিশন আছে, সেই কন্ডিশনগুলো যদি ফুলফিল নয়, লেভেলে এসছে মানেই তো এই নয় যে আমি এন্ট্রি নেবো, এরপর এর লেভেলে এসেছে, এবার কোন টাইমে নেব, ওই যে আমরা বলি না যে কোন টাইমে কোন লেভেলে কখন এন্ট্রি নিলে ওটা রিয়েল এন্ট্রি হবে বুঝবো কী করে, ঠিক তাই রিয়েল ব্রেকআউট হবে বুঝবো কী করে, ঠিক তাই, এটা তো কেউ হাত ধরে বোঝায় না, না মুশকিলটা এইখানেই। তো আমি বলছি সেটা যে আমি বুঝবো কী করে যে আমার লেভেলে এসছে, কিন্তু এটাই যে সঠিক টাইম, এখান থেকেই যে উপরে উঠে চলে যাবে, এটা আমি জানবো কী করে? এটার জন্য কয়েকটা রুলস আছে, আমার সেট আপ আছে, তার স্ট্র্যাটেজি আছে, সেগুলোকে মেনটেন করতে হয়, ফলো করতে হয়। তো সেগুলো আমার করতে হবে, সেগুলো নিয়ে আমি রিসার্চ করবো, করে তারপর একটা ভিডিও নিয়ে আসবো। সোমবার দিন আমি যে ভিডিওটা দেবো বন্ধুরা, দুর্দান্ত ভিডিও হবে। আর আমার মনে হয় সোমবার দিন অনেকেই যদি গ্যাপ আপ হয়, অনেকেই সুযোগই পাবে না, বা আমি অনেকের কথা বলবো না, আমি আমার কথা বলছি, আমি হয়তো সুযোগই পাবো না এখানে আর মানে বাই এন্ট্রি নেওয়া, কারণ গ্যাপ আপ মারলে ভালো মতনই একটা গ্যাপ আপ এখান থেকে দেবে, কারণ নিফটি ব্যাঙ্ক নিফটি দুর্দান্ত জায়গায় সাপোর্ট নিয়েছে, এবং ভয়েরও ব্যাপার আছে, সেটা কি আমি পরে নেক্সট ভিডিওতে বলবো, ভয়েরও ব্যাপার আছে। তাই এখন দেখতে হবে বন্ধুরা নিফটি যেন এই যে ট্রেন লাইনটা, নিচের ট্রেন লাইনটা দেখতে পাচ্ছ, নিচের ট্রেন লাইন, আর এই যে 24,305 আগের দিন ভিডিও যেটা আমি বারবার বলেছি ওটাই রিপিট করছি আমি আবার, নিফটি যেন যেখানে এসে ক্লোজ করেছে খুব ভালো হয়েছে, খুব ভালো লেগেছে, আমার লেভেলে এসেছে, কিন্তু এই 24,305 লেভেলের নিচে যেন, মানে এই লেভেলটাকে যেন ব্রেক না করে দেয়, ব্যাস তাহলেই হবে। নিফটি এই লেভেলের নিচে যেন চলে না যায়, যদি নিফটি এই লেভেলের নিচে ব্রেক করে দেয় তাহলে কিন্তু খেলা আবার অন্যদিকে চলে যাবে, আর আপসাইডে আর চিন্তা করব আমার কোনো ভিউ আর থাকবেই না। সেই জন্য একটু সাবধান, তাড়াহুড়ো করা যাবে না, হ্যাঁ একটু সাবধানে কাজ করতে হবে। তাই দেখতে হবে সোমবার নিফটি কী করছে বন্ধুরা, নিফটি যদি একটু উপরের দিকে উঠে যায় যাক, ক্ষতি নেই, আমি তো তাড়াহুড়ো করবো না, ঠিক জায়গায় সময় মতন আমি এন্ট্রি নেবো। কিন্তু যদিও আমি, তোমরা জানো যে আমি রিয়েল ট্রেড করি না খুব একটা, কারণ অপশনে কাজ করি না, আমি এখনও শুরু করিনি, মাঝে মধ্যে শখে একটা দুটো নিই। তো যাই হোক, তাহলে লক্ষ্য রাখতে হবে, আমরা লক্ষ্য রাখবো কি সোমবার দিন নিফটি কী করছে, ব্যাঙ্ক নিফটি কী করছে, মাথায় রাখতে হবে নিফটি যেন 24,305 এই লেভেলকে যেন ব্রেক না করে দেয়, এটা লক্ষ্য রাখতে হবে, ঠিক আছে? আর বাকিটা আমি পরে নেক্সট ভিডিওতে বলছি। আর ব্যাঙ্ক নিফটি তো একবার শুধু এটা মনে করিয়ে দিই, আর ব্যাঙ্ক নিফটি দেখো একদম সঠিক জায়গায় এসছে, পুরো একদম আমার লেভেলকে সাপোর্ট নিয়ে ক্লোজ করেছে। এবার দেখতে হবে ব্যাঙ্ক নিফটি কোথায় খুলছে, ওপেন কোথায় করছে, নিফটি এবং ব্যাঙ্ক নিফটি ওপেন কোথায় করছে, এটা হচ্ছে দেখার বিষয়। হ্যাঁ, এটার উপর অনেক কিছু ডিপেন্ড করছে বন্ধুরা। তাই আজকাল ভিডিওটা এখন আর শুধু বড় করছি না, আগামীকালকে নেক্সট আমি ভিডিও নিয়ে আসছি, অবশ্যই ওই ভিডিওটা দেখো। আর যারা নতুন দেখছো ভিডিওটা,
তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি। চলো ঠিক আছে, ওকে। আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আবার আসবো আগামীকাল। থ্যাংক ইউ।